বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মহামারী এই করোনা পরিস্থিতিতে সবাই বাসায় থাকার চেষ্টা করবে এবং ভালো থাকার চেষ্টা করবে। বিশেষ করে বাহিরে কোথাও গেলে বাহির থেকে এসে ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধৌত করবে এবং নিজেকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন, বিভাগীয় প্রধান ও প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, দ্বিতীয় পত্র, অধ্যায় সপ্তম। অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই উৎপাদন ব্যয় হিসাব নিয়ে এর আগের দুইটি ক্লাস আমি সম্ভবত তোমাদের নিয়েছি, যে কিভাবে অঙ্কটিকে উপস্থাপন করতে হবে, কিভাবে অঙ্কটি সহজ করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তো আমি তোমাদের জুম ক্লাসেও এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যদি এই চ্যাপ্টারটি ভালো করে দেখো, আর এই যে আমি তোমাদেরকে এর আগে যে প্রথম যে উৎপাদন ব্যয় হিসাবের উপর একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে ছিল একটি সূত্রের ক্লাস, সেটা যদি তোমরা সবাই ভালো করে ফলো করো তাহলে অবশ্যই এই অধ্যায়টি তোমরা খুব সহজে করতে পারবে। তবে এই অধ্যায়টি ভালো এবং সহজ করে করতে হলে অবশ্যই আমাকে ওই সূত্রটি ভালো করে দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমি তোমাদের জন্য একটি টেস্ট পেপারের একটি অঙ্ক নিয়ে আলোচনা করছি। একটি উদ্দীপক আমি তোমাদেরকে তুলে দিচ্ছি, তো সেটা দেখবে। তাহলে চলো আমরা সরাসরি পাঠে চলে যাই। দেখো, এখানে তোমাদেরকে আমি একটা উদ্দীপক তুলে দিয়েছি টেস্ট পেপার থেকে। এই উদ্দীপকটি থেকে তোমরা কিভাবে ক, খ, গ উপস্থাপন করবে সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। আর মূলত উৎপাদন ব্যয় বিবরণীর পুরো একটি অঙ্কই ভেঙে তিনটি অংশে ভাগ করে তোমাদেরকে সেখানে উপস্থাপন করতে হচ্ছে, এটাই হচ্ছে মূল কথা। এবার অঙ্কটি কিভাবে উপস্থাপন করবে সেটা আমরা দেখব। তো দেখো, আগে উদ্দীপকটা আমরা পড়ি। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সনি কোম্পানির রেওয়া মিল নিম্নরূপ তথ্যাদি প্রদর্শন করছে। কি? বিক্রয় করছে 1,40,000, ক্রয় 24,000, আন্তঃপরিবহন 320, অফিস ভাড়া 4,000, প্রত্যক্ষ শ্রম হচ্ছে তোমার 32,000। প্রত্যক্ষ শ্রম হচ্ছে তোমার কত? 32,000। তারপরে হচ্ছে বিক্রয় সংক্রান্ত বেতনাদি হচ্ছে 2,000, বিক্রয় ফেরত হচ্ছে 2,500, কারখানা উপরি ব্যয় 18,850, বিজ্ঞাপন খরচ হচ্ছে 1,550, বিতরণ খরচ 650, অফিস সংক্রান্ত খরচ 5,900। দেখো, এখানে 1/1/15 মানে হচ্ছে প্রারম্ভিক, 31/12/2015 মানে হচ্ছে সমাপনী। তো এখানে বলছে মজুদ, প্রারম্ভিক মজুদ পণ্য আছে তোমার কত? যে মজুদ পণ্যগুলো, একটা হচ্ছে তৈরি পণ্যের মজুদ, আরেকটা হচ্ছে চলতি কাজের মজুদ, আরেকটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল মজুদ। তো দেখো, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে 4,100 এবং সমাপনী মজুদ হচ্ছে 6,200। চলতি কাজের প্রারম্ভিক মজুদ হচ্ছে 1,350 আর সমাপনী মজুদ হচ্ছে 1,200। চলতি কাজের প্রারম্ভিক কাঁচামাল হচ্ছে 1,960 আর সমাপনী কাঁচামাল হচ্ছে 1,780। কতে বলা হয়েছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। খতে বলা হয়েছে ব্যবহৃত কাঁচামাল 24,500 টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী
আর গ নাম্বার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ৭৩,৪০০ টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে এবার আমরা ক নিম্নে ব্যবহৃত কাঁচামালের এই যে কি না ব্যবহৃত কাঁচামালের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা একটু দেখি। তাহলে নিম্নে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় লিখে তারপর বিবরণ টাকা টাকা তিনটা ঘর করবে। তাহলে এখন আমরা জানি প্রারম্ভিক কাঁচামাল কত। প্রারম্ভিক কাঁচামাল হচ্ছে ১৯৬০, এটা দ্বিতীয় ঘরে লিখবে। তার সাথে যোগ করবে ক্রয়। এখন ক্রয় কত আছে, ক্রয় আছে তোমার ২৪,০০০ টাকা। তার সাথে যোগ হবে আন্তঃপরিবহন কত টাকা, ৩২০ টাকা। তাহলে ২৪,০০০ সাথে ৩২০ যোগ করলে অপর পাশে লিখবে ২৪,৩২০। তাহলে প্রারম্ভিক কাঁচামালের সাথে যখন কাঁচামাল যোগ হবে তার সাথে ব্যবহার উপযোগী কাঁচামাল কি বলা হয়েছে, এই যে এই দুটো যদি যোগ করো, এই ১৯৬০ এবং ২৪,৩২০ যদি যোগ করো তাহলে তুমি পেয়ে যাবা ব্যবহার উপযোগী কাঁচামাল কত, ২৬,২৮০। এখানে আমি নিচে দাগ দিইনি, তোমরা দাগ এই যে মানে যোগ করার জন্য দাগ দিয়ে নিবা। তারপরে বাদ সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল কত আছে, ১৭৮০। তাহলে ব্যবহার উপযোগী কাঁচামালের থেকে যদি সমাপনী কাঁচামাল বাদ দেই তাহলে তার নাম হবে ব্যবহৃত কাঁচামাল। তাহলে এখন আমার কয়ের উত্তর বের হয়ে গেল। কয়ের উত্তর হচ্ছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ কত, ২৪,৫০০ টাকা। আমার মনে হয় তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। খতে বলা হয়েছে ব্যবহৃত কাঁচামাল ২৪,৫০০ টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করো। তাহলে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। প্রথমত আসবে উপরে, অবশ্যই এই জায়গাটুকু ভালো করে লিখতে হবে, সানি কোম্পানি এর বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য। ব্যবহৃত কাঁচামাল কত, ২৪,৫০০। তাহলে ব্যবহৃত কাঁচামাল ২৪,৫০০ টাকা লিখবা। তারপরে হচ্ছে কি প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম কত, ৩২,০০০। তাহলে প্রত্যক্ষ শ্রম ৩২,০০০ টাকা লিখবা। লিখলে দুইটা যোগ করবা, মুখ্য ব্যয় হবে কত, ৫৬,৫০০ টাকা। আমরা জানি, আমি প্রতিবার বলেছিলাম তোমাদেরকে ক্লাসগুলোতে, যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ তিনটা একসাথে যোগ করলে যা হবে তার নাম হচ্ছে তার নাম হচ্ছে মুখ্য ব্যয়। তার মানে কি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ তিনটা যোগ করলে যা হবে সেটাই হচ্ছে আমার মুখ্য ব্যয়। তো মুখ্য ব্যয়ের সাথে সবসময় আমার কি যোগ করতে হবে, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করতে হবে। তো কারখানা উপরি ব্যয় কত আমরা দেখি। কারখানা অঙ্কে দেখো, কারখানা উপরি ব্যয় কত আছে, ১৮,৮৫০ টাকা। তাহলে আমরা একটু পিছিয়ে চলে যাই। কারখানা উপরি ব্যয় কি ১৮,৮৫০ টাকা আছে? কারখানা উপরি ব্যয় ১৮,৮৫০ টাকা। তাহলে কারখানা উপরি ব্যয় যোগ করবো, মুখ্য ব্যয়ের সাথে কি করব, কারখানা উপরি ব্যয় যোগ করব। কারখানা উপরি ব্যয় কত, ১৮,৮৫০। তাহলে যোগ করলে কত আসতেছে, ৭৫,৩৫০। এবার এর সাথে আমরা যোগ করব প্রারম্ভিক চলতি কার্য বাদ সমাপনী চলতি কার্য। কি যোগ করব, প্রারম্ভিক চলতি কার্য এবং সমাপনী চলতি কার্য যোগ করব। তো প্রারম্ভিক চলতি কার্য আছে কত, ১৩৫০। তারপরে বাদ দিব সমাপনী চলতি কার্য কত, সমাপনী চলতি কার্য হচ্ছে তোমার
প্রারম্ভিক চলতি কার্য হচ্ছে 1350, সমাপনী চলতি কার্য হচ্ছে তোমার 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। বাদ দিলে যা পাবো তার নাম হচ্ছে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এবার এর সাথে আমরা কি করব? প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ যোগ করব 4100, আর সমাপনী তৈরি পণ্যের মজুদ বিয়োগ করব 6200। বাদ দিলে যা পাবো তার নামে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কটি করতে হবে। তাহলে ক্ষয়ের উত্তর হয়ে গেল। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? ৭৩,৪০০ টাকা। গতে কি বলা হয়েছে? গতে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় ৭৩,৪০০ টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। বিক্রিত পণ্যের ব্যয় ৭৩,৪০০ টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করতে বলছে। গতে সনি কোম্পানি আয় বিবরণী 2015 সালের 31 ডিসেম্বর তারিখ। এবার আমরা যে কি বলে আয় বিবরণী প্রস্তুত করব। তো প্রথমে তো বিক্রয়, আমার বিক্রয় কত আছে সেটা দেখতে হবে। বিক্রয় আছে কত? ১,৪০,০০০। তাহলে ১,৪০,০০০ টাকা লিখছি, বাদ। এবার দেখো অঙ্কে কি আছে। বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত আছে, তারপরে যা যা আছে এগুলো যোগ করব বিক্রয় সংক্রান্ত। তাহলে এবার আমরা অঙ্কে চলে যাই একটু। তাহলে দেখো বিক্রয় আছে কত? ১,৪০,০০০। তার থেকে বাদ দিবা বিক্রয় ফেরত কত? ২,৫০০। ঠিক আছে, কিন্তু এখানে বিক্রয় সংক্রান্ত বেতনাদি এটা কিন্তু বিক্রয়ের একটা অংশ না, এটা হচ্ছে পরিচালন ব্যয়ের একটি অংশ। সেটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের। তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিবা। বিক্রয় কত? ১,৪০,০০০। তার থেকে ফেরত বাদ দিবা ২,৫০০। তাহলে আমার নিট বিক্রয়ের পরিমাণ কত সেটা বের হয়ে যাবে। তাহলে আমার নিট বিক্রয়ের পরিমাণ হচ্ছে ১,৩৭,৫০০। বাদ এবার যাবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কত? ৭৩,৪০০। তাহলে বাদ বিক্রিত পণ্যের ব্যয় ৭৩,৪০০ হলে এবার সেটা বাদ দাও কত? ৬৪,১০০। এটার নাম হচ্ছে মোট লাভ। তাহলে আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি হবে? মোট লাভ বের হবে। এবার মোট লাভের সাথে বাণিজ্যিক খরচসমূহ যোগ করবে। বাণিজ্যিক খরচসমূহের মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, আরেকটি হচ্ছে বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়ের মধ্যে অফিস সংক্রান্ত তথ্যাদিগুলো অন্তর্ভুক্ত হবে, আর বিক্রয় ও বন্টন উপরি ব্যয়ের মধ্যে বিক্রয় সংক্রান্ত তথ্যাদিগুলো অন্তর্ভুক্ত হবে। তাহলে বিক্রয় অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়টি সবসময় আগে দেওয়ার চেষ্টা করবে, বিক্রয় ও বন্টন উপরি ব্যয়টা নিচে দেওয়ার চেষ্টা করবে। আগে পরে দিলেও কোনো সমস্যা নাই। তো অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়ের মধ্যেগুলো দেখো, অফিস ভাড়া আছে কত? ৪,০০০ টাকা, আর অফিস খরচ আছে কত? ৫,৯০০ টাকা। তাহলে দুইটা যোগ করলে কত হচ্ছে? ৯,৯০০ টাকা। বিক্রয় ও বন্টন উপরি ব্যয়ের মধ্যে কি আছে? বিক্রয় সংক্রান্ত বেতনাদি ২,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ১৫৫০ টাকা, বিতরণ খরচ হচ্ছে ৬৫০ টাকা। তাহলে এই তিনটা আমরা যোগ করব, যোগ করলে কত আসে? ৪,২০০ টাকা। তাহলে ৪,২০০ আর ৯,৯০০ এই দুইটা যোগ করলে হচ্ছে কত? ১৪,১০০। তাহলে ৬৪,১০০ টাকা থেকে আমি ১৪,১০০ টাকা যখন আমি বাদ দিব, তাহলে আমার নিট মুনাফা বা নিট লাভ নির্ণয় হয়ে যাবে। তাহলে আমার নিট মুনাফা বা নিট লাভের পরিমাণ কত? ৫০,০০০ টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদেরকে আমার কথাগুলো বুঝাতে পেরেছি, কারণ পরীক্ষায় এই ধরনের একটি অঙ্ক থাকবে তোমার, এবং অঙ্কটিকে তুমি এইভাবে করে উপস্থাপন করতে হবে। আর খুব কঠিন অঙ্ক এটা নয়, কারণ যদি সূত্রগুলো বিশেষ করে মাথার মধ্যে যদি থাকে যে কিভাবে যে
মুখ্য ব্যয় নির্ণয় করতে হয়, কিভাবে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় নির্ণয় করতে হয়, কিভাবে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়, কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়, তাহলে আমি খুব সহজে অঙ্ক কিভাবে এই যে নিট মুনাফা নির্ণয় করতে হয়, কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটির উপরে খুব স্বচ্ছ একটি ধারণা দিতে পেরেছি। তবে আজকে তোমাদের একটা বাড়ি কাজ থাকবে, সেটা দেখো। কর্ণফুলী কোম্পানি লিমিটেডের হিসাব বই হতে নিম্নের তথ্যসমূহ নেওয়া হয়েছে। কাঁচামালের ব্যবহার কত? 47,500। প্রত্যক্ষ মজুরি হচ্ছে 40,500। কারখানা উপরি ব্যয় 13,200। অফিস ও বন্টন খরচ হচ্ছে 20,200। কতে বলা হয়েছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে মোট ব্যয় নির্ণয় করো। খতে বলা হয়েছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার, উৎপাদন ব্যয়ের উপরে অফিস ও প্রশাসনিক ব্যয়ের শতকরা হার নির্ণয় করো। গতে বলা হয়েছে প্রতিষ্ঠান একটি পণ্য সরবরাহ করতে চায় যার কাঁচামাল 5,400 টাকা, মজুরি ব্যয় 6,000 টাকা, বিক্রয় মূল্যের উপরে মুনাফা হবে 20%। এই অঙ্কটি সেম, একই অঙ্ক, একটু মাথা খাটালে তোমরা নিজেরা করতে পারবে। আর যদি একান্তই যদি সমস্যা হয় যে করতে পারবে না, তখন তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করবে। আশা করি আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।